শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি মহাদেবের কৃপায়। তো গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপান্বিতা। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো এই যে কি দারুণ দৃশ্য। যেহেতু শিব চতুর্দশীর সকাল, তো এরকম দৃশ্য দেখাটাই স্বাভাবিক। আর দেখো সবাই কত সুন্দর লাল পাড় সাদা শাড়ি পরে নেচে নেচে গানের তালে তালে যাচ্ছে। তো এরা অনেক রাত থেকে উঠে জল আনতে গিয়েছিল আমাদের ওই গঙ্গাসাগরের নদীতে। সেখান থেকে এই যে পাশের শিব মন্দিরে জল ঢালার জন্য যাচ্ছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাড়ি এসছে। তো ওকে দেখো একটু হরলিক্স করে দিয়েছি। তো ফোনে কার সঙ্গে কথা বলছে তার জন্য দেখো নিয়ে দাঁড়িয়ে আছি। আর বিছানাপত্রের অবস্থা দেখো কিভাবে অগোছালো হয়ে পড়ে গেছে। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে এটাই একটা সমস্যা, ও প্রায় সময়ই বিছানাতে থাকে, আর বিছানাপত্র যতই গোছাই ততটাই অগোছালো। যদিও আজকে বিছানাটা গোছানো হয়নি। আর চলো আজকে সারাদিন সঙ্গে থাকো। তো আজ আমিও শিব চতুর্দশীর বার করেছি। আর এখন দেখো আমি নিজে স্নান করে এসে আগে শিবলিঙ্গ যেটা বাড়িতে আছে ওটাকে ভালো করে চান করিয়ে দিচ্ছি। তো সন্ধ্যাবেলা মন্দিরেও যাব, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো ফুল, বেলপাতা, তারপর মানে ধুতরা ফুল, বেলপাতা, অরক ফুল, মানে শিব ঠাকুর যেটা যেটা পছন্দ করে আর সব কিছুই জোগাড় করে এনেছি। তো ধুতরা ফুলগুলো পেয়েছি, আশা করিনি যে ধুতরা ফুল পাবো। তো অপরাজিতা তো আমাদের গাছে ফোটে, আর অরক ফুলটা আমার শাশুড়ি মা এনে দিয়েছে একজনের বাড়ি থেকে। আর ধুতরা ফুল আর বেলপাতা বেশি দিয়েছে মাসি, তো আমাদের বড় মাসি পাঠিয়ে দিয়েছে আমার জন্য, যেহেতু বার করেছি। আর চলো আজকে সারাদিন কিন্তু সঙ্গে থাকো, পুরো ব্লগটা শেয়ার করব, তো ভালো লাগবে আশা করি। আর এখন দেখো আমি ওই অরক ফুলের মালা গেঁথে নিচ্ছি। তা আমাদের বাড়ির শিবলিঙ্গতে আগে পুজো করব, তারপরে সন্ধ্যার দিকে মন্দিরে যাব। সন্ধ্যা বলতে রাতে মন্দিরে যাব, সন্ধ্যার দিকে বাড়ির ঠাকুরের পূজা করে তারপরে মন্দিরে যাব। কারণ কেন বলো তো, বাড়িতেও তো শিবলিঙ্গ আছে, তো ভাবলাম বাড়ির শিবলিঙ্গতেই পুজো করব আগে। আর মানে বিকেলের দিকটায় নদীতে জল আনতে যাব। তো সঙ্গে থাকো পুরোটা। তো চলো মালাটা গেঁথে নিই। তো মালা গাঁথা শেষ করে বসে পড়েছি আলতা পরতে। তো আলতা পরে নদীর ঘাটে জল আনতে যাব। তো তোমরা সঙ্গে থেকো, কিন্তু আমাদের নদীর ঘাটটাও তোমাদের দেখা হয়ে যাবে। তো দেখো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমরা বলতে আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি দুজন মিলে। তোমার দাদাভাই আমাকে নিয়ে যাবে, আর হাতে একটা ঘটি নিয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই স্কুটি নিয়ে আমাকে নিয়ে চলে এসেছে নদীর ঘাটে। আর আমাদের নদীর পাড়টা কিন্তু খুব সুন্দর, এখানে আমরা মাঝে মাঝেই ঘুরতে আসি। তো ভিডিও করা হয়নি, আজকের একটু হালকা করে ভিডিও করে নিচ্ছি, বেশি করতে পারবো না, কারণ বার করেছি যেহেতু কোনো কিছুই ভালো লাগছে না। তো দেখো নদীর ঘাটের দিকে, মানে নদীর উপরে, বাঁধের উপরে উঠছি নদীতে জল নেওয়ার জন্য। তো দেখো অনেকটাই মানে জল শুকিয়ে গেছে, বলতে জোয়ার ভাটার ব্যাপার তো নদীতে। আর এরকম জল শুকিয়ে গেলে, ভাটা পড়ে গেলে পুরো চড়া পড়ে যায়। দেখো মাঝখানটা একদম জল শুকিয়ে গেছে, আর দুই দিক দিয়ে জল। তো কাদায় নামতে হবে, কাদায় নেমে আমাদেরকে জল তুলতে হবে। আর ওই যে নৌকাটা বাঁধা আছে না, ওই নৌকাতে কিন্তু অনেক লোকজন আছে, দেখছে আমাকে। তো চলো নদীর ঘাট থেকে জলটা তুলে নিই, আবার তোমাদের সামনে আসছি। শিব চতুর্দশীর শুভ সন্ধ্যা সবাইকে। দেখো নদী থেকে সেই যা জল এনেছিলাম, এনে রেখে দিয়েছিলাম, এখন কিন্তু সন্ধ্যার সময় পুজো করতে চলে এসেছি। আর যেহেতু 6:19 বলছিল যে বাবার মাথায় জল ঢালার একটা যোগ আছে, তো সেই যোগ অনুযায়ী বাড়িতে আমি জল ঢালার কাজটা সম্পূর্ণ করে নেব। তো দুটো মালা গেঁথেছিলাম, একটা শিবলিঙ্গের জন্য, আর এই যে আমাদের সামনে যে ছোট শিব ঠাকুর আছে ওনার জন্য। তো দেখো
তো মালাগুলো পরিয়ে দিচ্ছি। আর এই শিব ঠাকুরটার একটা গল্প আছে, যেটা আমি আজকেরই শুনলাম। তোমাদের দাদাভাই নাকি ছোটোবেলায় এই শিব ঠাকুরটাকে পুজো করতো। তো ও নাকি ছোটোবেলায় বলতো যে শিব ঠাকুর এসছে বা দেখছে, এরকম ভেবে ও শিব ঠাকুরটা কিনে এনে রেখেছিল। আর ওখানে এরকম 50 পয়সা 1 টাকা দিয়ে তখন বাতাসা কিনে এনে পুজো করতো। তো আজকের সেটা আমাকে বললো সবাই। তো চলো পুজোর কাজটা সেরে নিই একে একে করে। তারপরে কিন্তু মন্দিরে যাব, আমাদের গ্রামের মন্দিরে, তোমরা দেখতেই পাবে। তো সঙ্গে থেকেও কিন্তু পুরো, আর মন্দিরটাও তোমাদের দেখা হয়ে যাবে, আমাদের গ্রামের শিব মন্দির। তো চলো পুজোর কাজটা আগে সেরে নিই। তো দেখো পুজো পাঠ সম্পন্ন হলো, বাবার মাথায় জল দুধ ডাব সব ঢেলে দিলাম। আর ঠাকুরের আসনটা দেখো এত ভরা ভরা লাগছে, কত সুন্দর লাগছে। আর আসনে যত ঠাকুর ছিল মনে সব ঠাকুরকে একটু করে ফুল দিয়েছি, তো এক জায়গায় আছে যেহেতু। তো আর শিবলিঙ্গ আর শিব ঠাকুরটা দেখো এত ভালো লাগছে, এই অরখ ফুলের মালা পরে বাবাকে খুব সুন্দর লাগছে। আর এবারে কিন্তু মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়বো। তো দেখো আমাদের গ্রামের মন্দিরে চলে এসেছি, ছোট করে একটা মেলাও বসেছে মন্দিরে। আর অনেক লোকজন, প্রচুর লোকজন এখানে আসে এই মন্দিরের ব্রতী হতে। আর সবাই প্রদীপ ধরাবে আর জলও ঢালবে এই সন্ধ্যার সময়। আর এখানে দেখো একটা নতুন জিনিস দেখছি, তো ধুনা পোড়াচ্ছে। তো এরকম আমি জানতাম না যে শিব চতুর্দশীর দিন দণ্ডি কেটে ধুনা পোড়ায় বলে। তো হয়তো মানসিক করে রেখেছিল, সেটা পূরণ হয়েছে, তার জন্য হয়তো এরকম করছে। তো যাই হোক, আমি আর তোমার দাদাভাই চলে এসেছিলাম মন্দিরে প্রদীপ ধরানোর জন্য। আর কত সুন্দর দেখো মেলা বসেছে, ওই যে দোকান ছোটোখাটো বসেছে। আর সবাই প্রদীপ ধরাবে, তার জন্য দেখো সব কিছু রেডি করে নিয়ে বসে আছে। আর আমরা দেখো এই যে ফুল প্রদীপ ধূপ এইগুলো নিয়ে বসে গেছি। আর সব ব্রাহ্মণ ঠাকুর একে একে সবাইকে বলবে যখন ধরাতে, তখন আমরা ধরাবো আর মন্ত্রপাঠ করবে। তো চলো দেখো সবাই একদম লাইন দিয়ে বসে গেছে, প্রচুর ভক্তরা এখানে আসে প্রত্যেক বছর। আমি কিন্তু এই 2 বছর আসছি, আমার 3 বছর বিয়ে হয়েছে, 2 বছর আমি এই মন্দিরে আসছি। তো আমার এই দিনটাতে কিন্তু এই মন্দিরে আসতে খুব ভালো লাগে। তো ব্লগটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করো, তোমরা সাপোর্ট করলে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাবো। তো সবার খেয়াল রাখো, চলো টাটা।